নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের খুব গুরুত্বপূর্ণ 20টা নীতি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে লাইক করবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। ভারতের ইতিহাসে চাণক্য ছিলেন এক বিরাট বিখ্যাত ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রতিভাশালী মানুষ। তার পরামর্শে চন্দ্রগুপ্ত দীর্ঘদিন ধরে ভারতের এক বিশাল ভূখণ্ডকে শাসন করেছিলেন। চাণক্যের জীবন শুরু হয় সাধারণভাবে। অসম্ভব বুদ্ধিমান মানুষ তিনি ছিলেন। নিজের উপর ছিল অসীম আস্থা, তাই শেষ পর্যন্ত এত বড় পদে আসীন হয়েছিলেন। তিনি ছিলেন বিশিষ্ট প্রবন্ধকার। তার লেখা অর্থশাস্ত্র বইটা আমরা আগ্রহের সঙ্গে আজকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলুন সেই 20টা বিখ্যাত বাণী, যেটা আপনার মনে লাগতে পারে, যেটা আপনার জীবনে চলার পথে প্রয়োজন হতে পারে, সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। চাণক্য বলেছেন, পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ঠিক ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ কখনো আপন হয় না। আপন হয় বিপদের সময় যে পাশে থাকে, সেই আপন হয়। একজন মানুষ জন্মগতভাবে কখনো নয়, কর্ম দ্বারাই মহান হয়। খাবার যতই দামি হোক, পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না, তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। জীবনের প্রথমে বাল্যকালে বিদ্যা অর্জন না করলে, এবং দ্বিতীয় যৌবনকালে অর্থ আয় না করলে, এবং তৃতীয় পৌরকালে পুণ্য সঞ্চয় না করলে, চতুর্থে অর্থাৎ বৃদ্ধকালে আর কি করবে? তখন আর কিছুই অর্জন করার আশা থাকে না। দুষ্ট লোকদের মনে এক এক প্রকার ভাব, কথায় অন্যরকম, অতএব তার বিপরীত ভাব দেখা যায়। কিন্তু সাধুদের মনে, কথায়, কাজে এক ভাবই কিন্তু দেখা যায়। যারা পিতৃভক্ত, তারা প্রকৃত পুত্র। সন্তানকে যিনি লালন পালন করেন, তিনিই পিতা। যে স্ত্রীতে শান্তি লাভ করা যায়, সেই প্রকৃত ভার্যা। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়। পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দেওয়া উচিত। কারণ জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়। একটি মাত্র অক্ষরও যিনি শিক্ষা দেন, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার দ্বারা সেই গুরুর ঋণ শোধ করা যায়। অর্থাৎ গুরুর নিকট অঋণী হওয়া যায় না। জীবিত কাল পর্যন্ত কৃতজ্ঞ থাকা উচিত। সিংহের নিকট এক বকের কাছে, এক কুকুরের নিকট 6, গন্ধর্বের নিকট 3, আর কাকের নিকট 5, আর মোরগের নিকট থেকে 4টি বিষয়ে শিক্ষা নিতে হবে। দেহ সকল বিনাশশীল, ধন সম্পত্তি নিশ্চিত অচিরস্থায়ী নয়, নিত্যকালে মৃত্যু নিকটবর্তী। সুতরাং ধর্ম উপার্জন করা অবশ্যই কর্তব্য। বিদ্যার সমান চক্ষু নাই। বিদ্যা বলে অপ্রত্যক্ত বিষয়সমূহ অবগত হতে পারা যায়। যত প্রকার তপস্যা আছে, তার মধ্যে সত্য পালনই শ্রেষ্ঠ তপস্যা। বিষয় আসক্তির ন্যায় দুঃখ আর নেই। এ সংসারে ত্যাগের তুল্য সুখ নেই। তিনি বলেছেন, সম্মান রক্ষা না হলে বেঁচে থাকার চেয়ে মরণ ভালো। মরণে অল্পকালই কষ্ট হয়, কিন্তু মান নষ্ট হলে প্রতিদিন অর্থাৎ জীবিতকাল পর্যন্ত দুঃখ হয়ে যায়। যার দ্বারা সন্দেহ সকল বিনাশ প্রাপ্ত হয় এবং পরোক্ষ বস্তুর যাতে দর্শন পাওয়া যায়। জ্ঞানী ব্যক্তির চক্ষু হলো একমাত্র শাস্ত্র জ্ঞান। যার শাস্ত্র জ্ঞান নেই, তাকে বলা হয় অন্ধ। সূর্য যেমন মেঘে আচ্ছাদিত হন, সেরূপ পাশ্চাচারী মূর্খ সময়ের দ্বারা গুণীর গুণ সকল আচ্ছাদিত হয়, অর্থাৎ দোষের আড়ালে পড়ে থাকে। যে স্ত্রীর আচার শুদ্ধ, কার্যে নিপুণতা, যার ধর্মই পতি সেবা, স্বামীর সুখ দুঃখ সমান উপভোগ করে, সর্বদা প্রিয় বাক্য বলে, এরূপ স্ত্রীকে উত্তম স্ত্রী বলা হয়। চোর কখনো ধর্ম জ্ঞান অর্জন করতে পারে না। দুর্জনের কোনো কালে ক্ষমাগুণ থাকে না।
কৃপণ কখনো দান করতে সক্ষম হয় না। লোভী ব্যক্তি কখনো সত্য পালনের সামর্থ্য হয় না। হাজার হাজার শোকের কারণ ও শত শত ভয়ের জন্য প্রত্যহ মূর্খকে অভিহিত করে, কিন্তু জ্ঞানী ব্যক্তিকে বিচলিত করতে সমর্থ হয় না। সম্যক বিচার করে কথার জবাব দিতে হয়, তখন হঠাৎ কিছু বলা উচিত নয়। শত্রু হলেও তার গুণ গ্রহণ করতে হবে, গুরুর দোষ ত্যাগ করবে। যদি চাণক্যের এই অনুপ্রেরণামূলক নীতিগুলো বা বাণীগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের অবশ্যই বলবো অসংখ্য ধন্যবাদ। এই বাণীগুলো যদি আপনাদের কোনো কাজে আসে, তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।